বসুন্ধরা কিংস আজ ডু অর ডাই ম্যাচে আল আনসারের বিপক্ষে খেলতে নামছে, যে ম্যাচটায় বাংলাদেশের এই প্রতিনিধিদের জয়টা খুব বেশি প্রয়োজন, কারণ এই ম্যাচটা জিততে না পারলে বসুন্ধরা কিংসের আরও একবার এএফসি কম্পিটিশন থেকে বাদ পড়তে হবে এই গ্রুপ স্টেজের বৈতরণী পার না হয়ে। এই ম্যাচটা কিংসের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, কারণ দুটো দল যারা আজ খেলতে নামছে দুই দলেরই পয়েন্ট সমান, দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে এবং দুই দলই জানে দুই দলের জন্য এই ম্যাচটা বাঁচা মরার। দেখেন, দুই দলের পয়েন্ট সমান, ইনফ্যাক্ট হচ্ছে আপনার গোল ব্যবধানটাও সমান। দুটা দলেই 3-2 গোলে ফার্স্ট ম্যাচ হেরে গেছে। কুয়েত এফসি এবং আল শিফ তারা আসলে পয়েন্ট টেবিলের 3 পয়েন্ট নিয়ে ওপরের দিকটায় রয়েছে এবং এই গ্রুপ থেকে একটা দলেই কিন্তু কেবলমাত্র তারা নকআউট স্টেজে যাবে। বসুন্ধরা কিংস তারা কুয়েতে যায়, 2 দিন প্র্যাকটিস করার পর প্রথম ম্যাচটা যখন তারা একটা পর্যায়ে লিড ছিল, লিডটা হারিয়ে তারা ম্যাচটাও হারিয়ে ফেলে। সুতরাং গ্রুপের যে ইকুয়েশন এখন রয়েছে সেখানে আল আনসারের বিপক্ষে তাদের জিততেই হবে যদি তারা রেসে নিজেদেরকে টিকিয়ে রাখতে চায়। আমরা লাস্ট ম্যাচে দেখেছি গোল হয়েছে, কিন্তু বসুন্ধরা কিংস গোলও কনসিড করেছে। জাতীয় দলের রোগটা এই বসুন্ধরা কিংসের ওপরেও আলটিমেটলি এসে পড়লো। বসুন্ধরা কিংসের এই দলটা একসঙ্গে ট্রেন করছে সিজনের শুরু থেকে, বেশ কিছু পরিবর্তন এসছে এবং সেসব নিয়েই নতুন কোচ চেষ্টা করছেন দলটাকে একটা শেপে আনার জন্য। এবং দলের সবশেষ অবস্থায় আমরা জানতে চাই, আমাদের সঙ্গে আছেন বসুন্ধরা কিংসের ক্যাপ্টেন, বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। তপু, আপনাকে প্রথমে ধন্যবাদ। আজকে ম্যাচ ডেতে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। কি অবস্থা দলের, এবং ম্যাচের দিন সকালে আপনি একটু পরে বোধহয় ব্রেকফাস্টেও যাবেন, তার আগ পর্যন্ত রাত পর্যন্ত টিমের মেন্টালিটি কেমন দেখেছেন? আপনাদেরকে জানাই গুড মর্নিং। আসলে আমাদের টিমের যে অবস্থা এখন, আমি মনে করি যে আমরা লাস্ট ম্যাচটা যেভাবে হেরেছি, আসলে এটা আমরা আমার কাছে মনে হয় যে আমরা ডিজার্ভ করি না ম্যাচটা হারা। অন্ততপক্ষে আমাদের একটা পয়েন্ট হইলো প্রয়োজন ছিল, বিকজ এই সব টুর্নামেন্টে আপনি যখন একেবারেই মানে ম্যাচ হেরে যাবেন তখন কিন্তু আপনার অনেক ডিফিকাল্ট হয়ে যায় কামব্যাক করা। তো আমার কাছে মনে হয় যে এখন আমাদের আজকে যে ম্যাচটা আল আনসারের সাথে, লেবানন টিমের সাথে, ডেফিনেটলি এখানে আমাদেরকে জিততেই হবে, কারণ জেতা ছাড়া আমার কাছে মনে হয় না আর কোনো বিকল্প আছে। এবং আপনি শুরুতে যেটা বললেন যে আমরা একসাথে অনেকদিন ধরে ট্রেনিং করছি, কিন্তু তার সাথে ধরেন আমরা যারা ন্যাশনাল টিমে যাই, সেইখানে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা আপনার টিমটাকে এবং আমাদের যেই একটা পরিপূর্ণ যে ট্রেনিং সেশন থাকে সব সময় কিন্তু আমরা করতে পারি না। এবং আমাদের এই টিমে কিন্তু এবার আপনার বিদেশি প্লেয়ারও নতুন আসছে, তো একটা অ্যাডজাস্টমেন্টের যেই ব্যাপার থাকে সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে এখন আমরা আপনার একসাথে ট্রেনিং করছি, এটা খুবই ভালো ব্যাপার। আর একটা ব্যাপার হলো টিমের যে সিচুয়েশন বললেন, সবাই খুবই আপনার মোটিভেটেড এবং কনফিডেন্স আছে, কারণ আমরা যেহেতু ফার্স্ট ম্যাচে দেখেন আমরা গোল খেয়েছি, গোল দিয়েছি, তারপরে গোল দিয়েছি, তারপরে গোল খেয়েছি। তো একটা কিন্তু আপনি যেটা বললেন যে স্কোরিং এর যেই অ্যাবিলিটি, সেটা কিন্তু আমাদের টিমে আছে। তো ওভারঅল আমি যদি বলি, আমার কাছে মনে হয় আমি অনেক কনফিডেন্স আজকে টিম নিয়ে, এবং আমরা আজকে ম্যাচটা জয়লাভ করব। আল আনসারের খেলা তো অলরেডি আপনারা মনে হয় দেখে ফেলেছেন। আল আনসারও কুয়েত এফসির কাছে হেরে গেছে 3-2 গোলে। তো এই জায়গায় আজকের ম্যাচে আপনাদের মূল টার্গেটটা আসলে কি থাকবে? আল আনসারের কোন কোন জায়গাগুলোকে আপনারা হিট করবেন? একই সাথে নিজেদের ভুলও তো আপনাদের হয়েছে, গোল আপনারা যেভাবে কনসিড করেছেন 3টা গোল, সেই জায়গায় এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আপনাদের ওয়ে আউটটা কি? না, আমার কাছে মনে হয় আসলে আপনার এইসব ম্যাচগুলোতে আপনি যত সুযোগ দিবেন অপোজিশন টিমকে, তারা অবশ্যই সেটাকে কাজে লাগাবে। আমার কাছে মনে হয় এইসব ম্যাচ আপনার যত কম ভুল করা যায় এবং সিচুয়েশন বুঝে আপনার ভুল করতে হবে। আপনার মাঠের কোথায় ভুল করলে আপনার টিমের জন্য হার্মফুল হবে না, সেই জায়গায় আমাদেরকে মনোযোগী হতে হবে। এবং আমার কাছে মনে হয় যে যত সেফ ফুটবল খেলা যায়, স্পেশালি টিম ডিফেন্ডিংটা আমাদেরকে আরো মনোযোগী হতে হবে, কারণ এইসব টিমের এগেইনস্টে আপনি যখন খেলবেন তারা কিন্তু আপনার পুরো শক্তি নিয়ে আপনার মাঠে নামবে, এবং ডেফিনেটলি তাদের খুবই ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার আছে, যেটা আমরা লেবানন ন্যাশনাল টিমের সাথে খেলে দেখেছি। তাদের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু এই আল আনসারে খেলে। তো তাদের সম্পর্কে আমরা কিন্তু আমাদের কিন্তু ধারণা আছে এবং তারা কি করতে পারে। তো ডেফিনেটলি ওই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে, এবং
আমাদের যেই স্ট্রেংথ এটা আমাদেরকে আরো ভালোভাবে শো করতে হবে মাঠে ডিউরিং ম্যাচে, কারণ যখনই আমাদের সুযোগ আসবে আমরা যেন সেগুলো অ্যাবেল করতে পারি এবং কাজে লাগাইতে পারি, তাহলে কিন্তু টিমের কনফিডেন্সটা আরো বিল্ড আপ হবে। তো আমাদের ওই জায়গায় মনোযোগী হতে হবে আরো। তপু, এই যে লেবানিজ ক্লাবের এগেনস্টে খেলার আগে যে আত্মবিশ্বাসের কথা আপনি বলছেন, এটার কারণ কি লেবাননের সঙ্গে বাংলাদেশ গেল 2 বছরে কিছু ম্যাচ খেলেছে এবং গতবার এএফসি চ্যালেঞ্জ লিগেও আপনারা নেজমে এফসির সঙ্গে খেলেছেন, এই কারণে একটা চেনা পরিচিত ব্যাপার হয়ে গেছে? মানে যেটা আগে ছিল ইন্ডিয়ার মোহনবাগানের সঙ্গে, সেটা কি এখন একটু লেবানন কেন্দ্রিক হয়ে গেছে নাকি বসুন্ধরা কিংসের জন্য? আসলে রিফাত ভাই, আপনি ভালো বলছেন কথাটা। ডেফিনেটলি এটা একটা কারণ। কারণ যখন আপনি একটা টিমের সাথে, ন্যাশনাল টিম এবং ক্লাব টিমের সাথে আপনি কন্টিনিউ ম্যাচ খেলতে থাকবেন, 2 বছরে প্রায় আমরা 4টা-5টা ম্যাচ খেলেছি ক্লাব এবং ন্যাশনাল টিমের সাথে, এবং তারা কিন্তু আপনার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু ওই 2 টিমে খেলে। তো আমাদের একটা ভালো চেনা পরিচিত তাদের প্লেয়ারদেরকে নিয়ে আছে, এবং আমাদের একটা আমরা আমরা একটা ভালো কনফিডেন্স পাই তাদের সাথে খেলতে গেলে। তো আপনি যখন আপনার অপোজিশন প্লেয়ারদেরকে ভালোভাবে চিনবেন এবং তাদেরকে আপনি আপনার জন্য সহজ হবে, কারণ আপনি তাদের সম্পর্কে ধারণা এবং আপনারা মানে বুঝতে পারবেন যে তারা কি করতে চায়। তো ওই জায়গা দিয়ে আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচটা আমার কাছে একটু ইজি হবে, যেটা আমরা আলসিফের সাথে খেলেছি। কারণ আমরা আলসিফের কোনো প্লেয়ারদেরকে ওরকম ভাবে চিনতাম না। লাস্ট আমরা 2021 সালে ওমান ন্যাশনাল টিমে একটা ম্যাচ খেলেছিলাম কাতার, সেখানকার অনেক প্লেয়ার ছিল আলসিফে। তো লেবাননের সাথে আমরা ইমিডিয়েট অনেক ম্যাচ খেলেছি, তো সেই ক্ষেত্রে আপনি বলতেই পারেন। তবু কিউবা মিচেলকে আসলে কেমন দেখছেন? এখন তো আপনার অনেক দিনই হয়ে গেল আপনাদের সাথে ট্রেনিং করছেন, ইনফ্যাক্ট ম্যাচের বিভিন্ন স্টেজে আমরা তাকে দেখি ইউজও করা হচ্ছে। কিউবা মিচেলকে এই ম্যাচে আসলে কতটুকু কাজে লাগতে পারে, সে যখনই মাঠে নামুক তখনই? আসলে কিউবা আমার কাছে মনে হয় খুবই এক্সেপশনাল প্লেয়ার, এবং তার সেই ক্ষমতা আছে, এবং যেই জায়গা থেকে সে বল শুট করতে পারে স্পেশালি, এবং একজন প্লেয়ারকে কাটিয়ে। তো এই ব্যাপারগুলি আমাদের টিমের জন্য খুবই একটা পজিটিভ সাইড, এবং সে ডে বাই ডে ইমপ্রুভ করছে, এবং তার যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল সেটা আমার কাছে মনে হয় এখন মানে সে ওভারকাম করে ফেলেছেন। এবং তার সাথে আমার কাছে মনে হয় যে তার যেই মানে মানে ম্যাচে নামার পরে তার যে আপনার ইন্ডিভিজুয়াল ব্যাপারগুলি থাকে, এবং সেগুলো আমার 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 কাছে মনে হয় যে খুবই আমাদের টিমের জন্য একটা প্লাস পয়েন্ট, এবং আশা করি সে যখনই মাঠে নামবে আমার কাছে মনে হয় সে তার সেরাটা দিবেন, এবং আমাদের টিমের জন্য তাকে খুবই প্রয়োজন। এবং তার যেই সেরা ছন্দে আমার কাছে মনে হয় সে আজকের ম্যাচে সেটা শো করবে, এবং আমাদের ডেফিনেটলি তার কাছ থেকে তো অনেক এক্সপেকটেশন। তো এটা সবসময় আমার কাছে মনে হয় যে আমাদের কিংস এর দর্শক এবং বাংলাদেশের দর্শকরাও চায়। তো ওই ক্ষেত্রে আমি বলবো আজকে সেই একটা ভালো সিচুয়েশন আসবে, সেটা সে এবেল করতে পারবে। তপু, আপনার ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। আমরা সাধারণত যেটা করি যে একটা প্রেডিকশন জানতে চাই, কিন্তু আপনার কাছে তো আর প্রেডিকশন জানতে চাওয়া যায় না। আপনি তো নিজেই মাঠে সেখানে খেলবেন। আপনার ব্রেকফাস্ট আর আমরা আজকে না রাখি, আপনাকে অনেক ধন্যবাদ যে ম্যাচের দিন ঘুম থেকে সকালবেলায় উঠে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই বসুন্ধরা কিংসের সবশেষ আপডেটটা জানতে পেরেছেন। শুভকামনা থাকলো আপনার জন্য এবং আপনার দলের জন্য, বাংলাদেশের জন্য, বসুন্ধরা কিংসের জন্য। আপনারা একটা জয় যদি আজকে নিয়ে আসতে পারেন সেটা হবে দারুণ কিছু। অনেক ধন্যবাদ তপু বর্মন। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে ছিলেন তপু বর্মন, বসুন্ধরা কিংসের ক্যাপ্টেন। কুয়েতে এই মুহূর্তে বসুন্ধরা কিংস রয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগে, যেখানে আজকে বসুন্ধরা কিংসের বাঁচা মরার ম্যাচ। কিংস আগের ম্যাচে যা করেছে সেখানে তারা একটা জায়গায় বোধহয় একটু আশ্বস্ত হয়েছে যে দলের পক্ষে গোল করা সম্ভব। ম্যাচ জিততে গেলে গোল করতে হয়, কিন্তু গোল যদি আপনি 2টো করে 3টা খেয়ে বসেন তাহলে কোনো লাভ হবে না, তাহলে আপনাকে পয়েন্ট টেবিলের 3-এ খুঁজে পাওয়া যাবে। কিন্তু আগের ম্যাচের কয়েকটা পজিটিভ সাইন নিয়ে যদি আমরা একটু কথা বলতে পারি, রাকিবের গোলটা নিয়ে। যেমন রাকিবের গোলটা তিনি শর্ট করলেন এবং লাখ তাকে ফেভার করলো, সেখান থেকে তিনি গোল আদায় করলেন। তার মানে বাংলাদেশের দলগুলো যদি আসলে একটা সাহসী অ্যাপ্রোচে যেতে পারে, অপোনেন্ট এমন আহামরি কিছু না, মানে ইতালিয়ান ডিফেন্স নিয়ে তো আর কেউ নামে না এশিয়াতে, মানে গোল তাহলে পাওয়া যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম গোল করেই যে আপনি বসে থাকবেন সেরকম কোনো সুযোগ নেই। টিম ডিফেন্ডিংয়ের কথা তপু বলছিলেন, টিম ডিফেন্ডিংয়ে গলদের কারণেই তো শেষের দিকে গোলটা খাওয়া। টিম ডিফেন্ডিং এর গলদের কারণে আপনার 2টা গোল বসুন্ধরা কিংস আলটিমেটলি সে কারণে খেয়েছে। প্রপারলি মার্ক করতে না পারা, মানে আপনার পেছন দিয়ে কে ঢুকছে, কোন জায়গা দিয়ে
বলের সাপ্লাইটা আসতে পারে, ওই কেমিস্ট্রিটা যদি আপনি বিল্ড আপ না করেন তাহলে হচ্ছে গিয়ে এই ধরনের ফাম্বেল ম্যাচে হলে তখন সেটার রেজাল্টেও ইম্প্যাক্টটা ফেলে। সেই জিনিসটা আমরা দেখেছি। দেখেন ডোরিয়েলটন ফার্স্ট ম্যাচে তিনি গোল পান নাই, এই ম্যাচে বিগ ম্যাচ যেহেতু এটা বসুন্ধরা কিংসের বাঁচা মরা লড়াই, এই ম্যাচে ডোরিয়েলটনকে গোল করতে হবে। দেখেন অগস্ট কিন্তু হচ্ছে আপনার অন এন্ড অফ তিনি গোল করছেন অ্যাজ এ মিডফিল্ডার হিসেবে, বাট আপনার নাম্বার 9 কে গোল করতে হবে। এক্স্যাক্টলি, আপনার নাম্বার 9 কে গোল করতে হবে এবং এই জায়গায় তো আপনার বসুন্ধরা কিংস সব সময় ভুগেছে ওই নাম্বার 9 এর জায়গায়। আপনি একদম শুরু থেকে যদি আসেন, হ্যাঁ বলেন। ডোরিয়েলটন কি একটু চাপেই আছেন তার এএফসি কম্পিটিশনের ফর্মের কারণে, মানে গোল করার একটা চাপ তার উপর বাড়ছে কিনা? কন্টিনেন্টাল টুর্নামেন্টগুলোতে ডোরিয়েলটনের কাছ থেকে যেই আউটপুটটা আপনার লোকাল ফুটবলে পাওয়া যায়, লোকাল লিগ লোকাল টুর্নামেন্টে পাওয়া যায়, সেটা বসুন্ধরা কিংস যে আসলে খুব পেয়েছে এমনও না। আবার ডোরিয়েলটন যে আপনার এএফসি কাপে গোলও করেন নাই তেমনও না, কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে ডোরিয়েলটনের ওই লাকটা আসলে কাজ করছে না। ডোরিয়েলটন অ্যাটেম্প নিচ্ছেন, ইনফ্যাক্ট লাস্ট ম্যাচেও 2টা শট তার যেটা গোল হতে পারতো, কিন্তু সেই জায়গায় ওই মানে জালের কোন সাইডটাতে তিনি টার্গেট করবেন, গোলকিপার কোন জায়গাটায় আছেন, ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে আসলে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। হাউ কাম বসুন্ধরা কিংস বরাবরই এই নাম্বার 9 ভোগে? মানে ধরেন ন্যাশনাল টিমের ঘটনা কেন ক্লাব ফুটবলে আসবে? ন্যাশনাল টিমে বুঝলাম যে স্ট্রাইকার খুঁজে পাওয়া যায় না, কিন্তু কিংসে তো আপনি প্লেয়ার নিয়ে আসতে পারেন, ওটা তো ক্লাব ফুটবল। প্রথমবারের ওই এরনান বার্কোস তো এখনো চোখে লেগে আছে, সেটা তো গেলই, সে তো অতীত ইতিহাস। এরপরে একের পর এক স্ট্রাইকার এলেন, আর্জেন্টিনা স্ট্রাইকার রাউল বেসেরা, তিনি ভালো স্ট্রাইকার। এএফসি টুর্নামেন্টে গিয়ে তিনি চোট নিয়ে খেলছিলেন, ইনজুরি নিয়ে খেলছিলেন। এরপরে গিয়ে দেখেন ডোরিয়েলটন বা যারাই এসছে কেউই আসলে ওইভাবে মানে ডেলিভার করতে পারে নাই। গোল তারা করেছেন, গোল করার নাই এমন না, কিন্তু যে ব্যাপারটা দরকার একটা ম্যাচ জেতানোর জন্য, ম্যাচ উইনিং পারফরমেন্স, এইটার একটা অভাব বোধহয় রয়েই গেছে। এইটার অভাবটা আসলে এখনো রয়েছে। এখন ডোরিয়েলটন তো এই সিজনে আপনার নতুন করে স্টার্ট করলেন, এই জিনিসটা আসলে ডোরিয়েলটনের কাছ থেকেই বসুন্ধরা কিংস সেই সার্ভিসটা চাবে। ডোরিয়েলটন, ইমানুয়েল সানডে দুজনের কাছ থেকে যদি বসুন্ধরা কিংস গোল পেয়ে থাকে, এইটা তাদের জন্য বেটার। কারণ আপনি হচ্ছে কি ধরেন রাফায়েল অগুস্তো, তিনি মিডফিল্ডটা সামলাচ্ছেন, যখন নামার দরকার নামছেন, যখন হচ্ছে সামনে ক্যারি করা দরকার তখন তিনি সেই কাজটাও করছেন। ইনফ্যাক্ট ডোরিয়েলটন এবং রাফায়েলের এই কেমিস্ট্রিটা অলরেডি লোকাল ডোমেস্টিক টুর্নামেন্টগুলোতে আমরা দেখেছি, এটা ক্লিক করছে। এখন যদি আপনার এই ইন্টারন্যাশনাল এইসব ধরনের কন্টিনেন্টাল টুর্নামেন্টগুলোতে ক্লিক না করে, তাহলে আলটিমেটলি বসুন্ধরা কিংসের কোনো লাভ হবে না। এবং যেই জায়গাটায় আপনার একটা প্লাস পয়েন্ট হয়েছে, রাকিবের ওই গোল করার কনফিডেন্সটা তার ব্যাক করেছে, এইটা একটা প্লাস পয়েন্ট। তবে ডিফেন্সের এই ভুলগুলো বসুন্ধরা কিংসের সামলাতে হবে এনি হাউ। দেখেন আগের ম্যাচটা ড্র হলেই তো বসুন্ধরা কিংস খুব ভালো মতো ইকুয়েশন থাকতো, তাতে তাহলে ওই টিমের আলসিবের 3 পয়েন্ট হয় না, কিংসের 1 পয়েন্ট হয়, কিংসের 2-এ থাকে বা 3-এ। বসুন্ধরা কিংস 2-এ থাকে, কারণ আপনার এখন যে পয়েন্ট টেবিলটা আছে ওটাতে তো আপনার যেহেতু পয়েন্ট 4 দলের মধ্যে দুইটা করে আসলে সমান হয়ে গেছে, সুতরাং সেখানে কিন্তু ডিসিপ্লিন, গোল ডিফারেন্সও সমান, ডিসিপ্লিনারি জিনিসগুলো চলে এসেছে। সেইখানে বসুন্ধরা কিংস কিন্তু একটা ফেয়ার জায়গায় আসলে তারা ছিল ডিসিপ্লিনারি ওই পয়েন্ট অফ ভিউতে। এবং দিন শেষে আপনার আলটিমেটলি ফাইনাল ম্যাচটা খেলতে হবে কুয়েত এসসির সাথে, যারা হচ্ছে লোকাল। আপনি এই 2টা ম্যাচ আপনি ক্রাউড সাপোর্ট আপনার টিমে পাচ্ছেন, কারণ হচ্ছে কুয়েতে খেলা হচ্ছে, সেই জায়গায় আপনার লেবাননের ক্লাব, তাদেরও আসলে খুব বেশি সাপোর্টার থাকবে না, এটাই খুব স্বাভাবিক। ওমানের আলশিবের ক্ষেত্রেও আমরা সেই জিনিসটা দেখেছি। থার্ড টিম, আপনি যদি এই ম্যাচটা জিততে পারেন তাহলে আপনার লাস্ট ম্যাচে আরো প্রেসার কিন্তু পড়বে। সেটা পড়ুক, কিন্তু ওই ইকুয়েশনে টিকে থাকাটা খুব বেশি এটাই বলছিলাম, কিংসের জন্য ওই জিনিসটা আসলে কিংসকে কন্টিনিউ করতে হবে। দেখা যাক বসুন্ধরা কিংস আসলেই সেই কাজটা করে উঠতে পারে কি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.